এই ভিডিও দেখা শেষ করলে মেহেরবানি করে শেয়ার করবে। ইসলামকে আমরা প্রথমত দুইটি ভাগে বিভক্ত করেছি। সর্বপ্রথম যে দুটি ভাগে বিভক্ত করেছি, এক নম্বর শিয়া, দুই নম্বর সুন্নি। এই শিয়াটা আবার প্রথমত 12টি ভাগে বিভক্ত হয়েছে এবং 12টি ভাগে 12টা ইমাম রয়েছে। এক নম্বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিন নম্বর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, চার নম্বর ইমাম জয়নুল আবেদিন, পাঁচ নম্বর ইমাম মোহাম্মদ বাকির, ছয় নম্বর ইমাম জাফর সাদিক, সাত নম্বর ইমাম মুসা আল কাজিম, আট নম্বর ইমাম আল রিদা, নয় নম্বর ইমাম মোহাম্মদ তাকি, 10 নম্বর ইমাম আলী নাকি, 11 নম্বর ইমাম হাসান আসকারি, 12 নম্বর ইমাম মাহদি। এই যে 12টা তাদের ইমাম, এই 12টা ইমামকে তারা 12 ভাগে বিভক্ত করেছে এবং এই 12টা ইমামের পিছনে এক একটা ইমামের পিছনে আবার 27টে 28টে, কোন ইমামের পিছনে 30টে করে ইমাম রয়েছে। তাহলে এবার চিন্তা করে দেখুন, ইসলামকে আমরা প্রথমত দুইটি ভাগে বিভক্ত করেছি, এক নম্বর শিয়া, দুই নম্বর সুন্নি। সেই শিয়া প্রথমত 12টি ভাগে বিভক্ত হয়েছে, এরপরে যে এক এক ভাগে আবার 28টে 30টে করে ভাগ হয়েছে। আর অপর দিকে থেকে গেলাম আমরা সুন্নি। এই সুন্নিটা প্রথমত 4টে ভাগে বিভক্ত হয়েছে, ইমাম আবু হানিফা, ইমাম মালিকি, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। এই 4টে ভাগে প্রথমত আমরা বিভক্ত হয়েছি। এরপরে এই 4টের নিচে আবার আছে 126টা ভাগ, যেমন সিস্তিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরাওয়ার্দিয়া, সাবরিয়া, মুজাদ্দিদিয়া, রিফায়া, মাহদাবিয়া, এভাবে করে 126টা ভাগে বিভক্ত হয়েছি। তাহলে আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম, সেই ইসলামকে আমরা প্রথমত দুইটি ভাগে ভাগ করেছি, শিয়া এবং সুন্নি। সেই শিয়ারা আবার প্রথমত 12টি ভাগে বিভক্ত হয়েছে, এরপর সেই 12টি ভাগ থেকে আবার শত শত ভাগে বিভক্ত হয়েছে। আমরা সুন্নি প্রথমত 4টি ভাগে বিভক্ত হয়েছি, এই 4টি ভাগ থেকে আবার আমরা 126টি ভাগে বিভক্ত হয়েছি। এভাবে করে আজ আমরা ইসলামকে ভেঙে টুকরো টুকরো করে আমরা ইসলামকে নিয়ে সিলিমিনি খেলায় মেতে উঠেছি। মানুষ ইসলামকে আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে সরিয়ে নিয়ে দল, উপদল, ইমাম, পীর, তরিকার নামে টুকরো টুকরো করে ইসলামের সাথে সিলিমিনি খেলেছে। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে বলে দিয়েছেন, যারা তাদের দিনকে টুকরো টুকরো করে বিভক্ত হয়েছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, যারা দিনকে ভেঙে টুকরো টুকরো করে বিভক্ত হয়েছে তাদের সাথে কোনো সম্পর্ক রেখো না, তাদের বিচার আমি আল্লাহর কাছেই রয়েছে। কাল কিয়ামতের ময়দানে স্বয়ং আমি নিজেই তাদের বিচার করব। অতএব আমরা এখনো সময় থাকতে আমরা দল, উপদল সব ভেঙে দিয়ে এক ইসলামের ছায়াতলে চলে আসি ইনশাআল্লাহ।